আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ 17 জানুয়ারি শুক্রবার। আজ আমার হাঁসের বয়স 101 দিন পূর্ণ হলো। 101 দিনে আমার হাঁস প্রায় মদ্দাগুলো প্রায় 2.5 কেজি এবং মায়া হাঁসগুলো 1.5 কেজি ওজনের হয়ে গেছে, প্রায় বিক্রির উপযুক্ত হয়ে গেছে। যদিও এদের যে ঠোঁটের যে কালার ওটা এখনো লাল বর্ণ হয়নি। আর কিছুদিনের মধ্যে হয়তো আমি এদেরকে সেল দিয়ে দেব। আমি বলছিলাম যে একেবারে বাচ্চা থেকে নিয়ে বিক্রয় পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। বহুত দিন পর আজকে আবারও ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের অবস্থা। আমার চ্যানেলের শুরুর দিকে হাঁসের বাচ্চার ভিডিও এবং তাদের পরপর যে ভিডিওগুলো সবগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আসলে চীনা হাঁস আবদ্ধ অবস্থায় পুষলে অনেক খরচ হয়। শুধুমাত্র শখের বশে যদি কেউ পুষতে পারে সেক্ষেত্রে পুষবেন, অন্যথায় আবদ্ধ অবস্থায় পুষলে বেশি একটা লাভ হয় না। কারণ চীনা হাঁস অন্য হাঁসের মতন রেগুলার ডিম দেয় না। আর 10 থেকে মাদ্রাসায় সর্বোচ্চ 18 থেকে 20টা ওরা ডিম দেয়, এর বেশি ওরা ডিম দেয় না। আমার হাঁস ছিল মাত্র 2টা, সেখান থেকেই কিন্তু আমি এই 13টা হাঁস বানিয়েছি। যদি মাঠ ঘাটে ছেড়ে দিয়ে পোষা যায় তাহলে চীনা হাঁসের খরচ কম লাগে, কারণ ওরা বিভিন্ন খাল বিল থেকে বিভিন্ন রকম খাবার খেয়ে আসে। আবদ্ধ অবস্থায় পুষলে চীনা হাঁসের অনেক খাবার লাগে। এ পর্যন্ত আমার অনেক খরচ হয়ে গেছে, প্রায় 4,500-5,000 টাকার খাবার খাওয়ানো হয়ে গেছে। জানি না আমি এদের থেকে কতটা লাভবান হব। আপনারা দোয়া করবেন যাতে করে লাভবান হতে পারি। পাশাপাশি আমার যে মায়া হাঁসগুলো আছে আমি সেগুলো রেখে দিব, ওগুলো থেকেই পরবর্তীতে ডিম এবং বাচ্চা উৎপাদন করার চিন্তা ভাবনা আছে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন। আপনারা দেখলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। আপনারা যে মুরগিটা দেখছেন এই মুরগিটার থেকেই কিন্তু আমি এই হাঁসের ডিমগুলো ফুটিয়েছিলাম। এরপরে আমি আবারও মুরগিটাকে বসিয়ে দিয়েছিলাম এবং তার থেকে কিছু বাচ্চাও পেয়েছি। সেই বাচ্চাগুলো আছে, পরবর্তীতে সেই বাচ্চাগুলোর ভিডিও নিয়ে আসবো। এখন আবার ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে মুরগিটা, এই জন্য আমি আবার ওকে ছেড়ে দিয়েছি। হয়তো 2-1 দিনের ভিতরে ডিম পাবে। এভাবে সার্কুলেশন ওরা করে, একের পর এক ওরা ডিম দেয়, বাচ্চা করে। কেউ যদি লেগে থাকে তাহলে অবশ্যই এর থেকে ভালো ফলাফল পাবে। তবে কৃষি কাজ করলে অবশ্যই তার উপরে লেগে থাকতে হয় এবং পরিশ্রম করতে হয়। যে কোনো কাজে পরিশ্রম করলেই একটা ভালো ফলাফল আশা করা যায়। ভালো ফলাফল আর আশা ঘুমায় আসলে করা যায় না, সেটা সব ক্ষেত্রে। ইনশাল্লাহ আমিও ভালো কিছু করবো সেই আশা নিয়ে পরিশ্রম করে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকবেন, দোয়া করবেন এবং ভিডিওতে লাইক, সাবস্ক্রিপশন এবং ভিডিওটা একটু বাড়িয়ে দেবেন যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত। আমার ভিডিওর সাথেই থাকবেন। এনে দাও। বসে
হাতে ছাড়ো। আয় 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 আয়